আমি তোমাদের ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 158 এবং 159 এই দুটো পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে একের দাগে কি বলেছে দেখো, আমার মা দোকান থেকে 2.575 কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন, কিন্তু পরে আমার বাবাও 3.150 কিলোগ্রাম চিনি এনেছেন। তাহলে এখানে তোমরা দুজনে কত কিলোগ্রাম চিনি এনেছো এটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, যোগ করব। তাহলে এখানে দেখো তোমাদের যোগটি কষে দেওয়া আছে। তাহলে যোগ করতে কত হয়েছে, 5.725 হয়েছে। তাহলে আমরা দুজনে মোট 5.725 কিলোগ্রাম চিনি এনেছি। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, আজ আমি আমার জেঠুর বাড়ি যাব। আমি বাড়ির থেকে প্রথমে 1.223 কিলোমিটার পথ হেঁটে গেলাম, তারপর 11.272 কিলোমিটার পথ বাসে গিয়ে আবার 0.351 কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম। তাহলে তুমি বাড়ি থেকে মোট কত কিলোমিটার পথ গিয়েছো, তাহলে এখানে আমরা এই তিনটি কি যোগ করে নিলে আমরা পেয়ে যাব তুমি কত কিলোমিটার পথ গিয়েছো। তাহলে এখানে আমরা কি লিখব, প্রথমে হেঁটে গেলাম কত 1.223 কিলোমিটার, বাসে গেলাম 11.272 কিলোমিটার, পরে হেঁটে গেলাম 0.351 কিলোমিটার। তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দিলাম, আর তোমরা দশমিকের সোজা দশমিক বসিয়ে সংখ্যাগুলো লিখবে, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হবে দেখো, 3 আর 2 যোগ করলে 5, 5 1 কত 6, তাহলে 6 হচ্ছে। তাহলে 7 2 9, 9 5 কত 14, 14 4 হাতে থাকলো 1, তাহলে 2 2 4, 4 3 7 হাতে 1, তাহলে কত হবে 8। তাহলে এখানে দশমিকের সোজা দশমিক বসাবো। তাহলে 1 আর 1 যোগ করলে কত 2, আর এখানে 1 আছে 1, তাহলে কত হচ্ছে 12.846। তাহলে কি হবে আমাদের এখানে কিলোমিটার হবে। তাহলে এখানে আমরা কিলোমিটার লিখবো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব আমি বাড়ি থেকে তাহলে কত 12.846 কিলোমিটার পথ গেলাম। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে। আমি আরও 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল। তাহলে এখানে দেখো প্রতি বালতিতে কত লিটার জল ধরে, 8.151 লিটার জল ধরে। তাহলে এখানে তুমি ক বালতি জল ঢেলেছো, 2 বালতি জল ঢেলেছো, তাহলে 2 বালতিতে কত হবে। তাহলে এখানে আমরা 8.151 এবং আবার কি করবো 8.151 লিখে দুবার যোগ করে নেব। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, আমি ঢাললাম কত 8.151 লিটার, তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে যুক্ত 8.151 লিটার, যোগ করলে কত হবে 1 1 2 আর 5 5 10, 10 শূন্য হাতে থাকলো 1, 1 1 2 হাতে 1, তাহলে এখানে আমাদের কত হবে 3 হবে। এবারে দশমিকের সোজা দশমিক বসাবো। এখানে আমাদের কত আছে 8 আছে, 8 আছে, তাহলে 8 8 কত 16, তাহলে এখানে আমরা কত লিখবো 16 লিখবো। তাহলে কত হবে 16.302 লিটার হচ্ছে। তাহলে আমি ঢাললাম কত 16.302 লিটার। আর এখানে আগে চৌবাচ্চায় কত লিটার জল ছিল, 10.251 লিটার জল ছিল। তাহলে এখানে আমরা 10.251 এর সঙ্গে আমরা 16.302 লিটার কি যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, চৌবাচ্চায় আছে কত লিটার, তাহলে 10 দশমিক কত লিখবো 251, আর আমি ঢাললাম কত, তাহলে কত 16.302। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 2 আর 1 যোগ করলে কত 3, আর এখানে 5 আর 0 আছে, তাহলে 5 আর 3 2 আছে, তাহলে কত 5। তাহলে দশমিকের সোজা দশমিক বসাবো, 0 আর 6 যোগ করলে 6, 1 1 আছে, তাহলে কত 2, তাহলে কত হবে 26.553 লিটার জল। এরপরে দেখো 4 দাগের অঙ্ক, 4 দাগে কি বলেছে, বাড়ির খাবার জল রাখার পুজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল পুজোয় ঢালা হলো, এখন কত লিটার জল পুজোয় আছে। তাহলে এখানে দেখো পুজোয় কত লিটার জল ছিল, আগে 2.783 লিটার জল ছিল, আর তুমি কি করেছো 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কি করেছো পুজোয় ঢেলেছো। তাহলে এখানে কটি বোতল ঢেলেছো, 3টি বোতল ঢেলেছো। আর কত লিটারের বোতল, 1 লিটারের বোতল, তাহলে 3 বোতলে কত লিটার থাকবে, তাহলে 3 লিটার থাকবে। তাহলে এখানে আমরা কি করব 2.783 এর সঙ্গে 3 লিটার আমরা যোগ করে নিলে তাহলে এখন পুজোয় কত লিটার জল আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল, তাহলে 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল সমান কত লিটার হবে, 3 লিটার হবে। তাহলে এখানে আমরা কত লিখব 3 লিটার লিখব। পুজোয় জল আছে কত 2.783 লিটার, তাহলে এর সঙ্গে আমরা 3 লিটার যোগ করব। তাহলে জল ঢালা হলো, তাহলে আমরা এখানে 3 লিটার যোগ করব। তাহলে 3টা কোথায় লিখবো দেখো, তাহলে 3-এর কি দশমিক নেই, তাহলে দশমিক নেই মানে কোথায় আছে 3-এর ডান দিকে আছে। তাহলে এখানে আমরা দশমিকের সাথে দশমিক বসালাম, তাহলে এখানে আমরা সামনে 3 লিখবো। তাহলে এই 3টা আমরা কিন্তু এই
সেটা শেষে লিখবো না, ঠিক আছে। তাহলে আমরা এটা দশমিকের আগে 3 লিখবো। তাহলে এখানে দশমিকের পরে কত আছে, 7 8 3 আছে। তাহলে এখানে দশমিকের পরে কিছু নেই, তাহলে এখানে আমরা 0 0 বসাবো। তাহলে এখানে আমরা যোগ করব, তাহলে এটা কত হবে, লিটার হবে। তাহলে এখানে আমরা লিটার লিখবো। তাহলে যোগ করলে কত হবে, 3 আছে, 3 আর 0 যোগ করলে 3, 8 আছে আর 0 তাহলে কত হবে 8, 7 আর 0 তাহলে 7, দশমিকের সাথে দশমিক বসাবো, আর 3 আর 2 যোগ করলে কত 5, তাহলে কত হবে 5.783 আমাদের কি হবে, লিটার হবে। তাহলে এখানে আমরা লিটার লিখবো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব এখন তাহলে কত 5.783 লিটার জল কুঁজোয় আছে। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, তোমার ওজন, তাহলে এখানে দেখো কিলোগ্রাম লেখা নেই, আর তোমার বোনের ওজন কত দেওয়া আছে 20.25 কিলোগ্রাম, তোমার দাদার ওজন 42.719 কিলোগ্রাম, তোমাদের তিনজনের মোট ওজন কত। তাহলে এখানে দেখো তোমার ওজন দেওয়া নেই, তাহলে এখানে তোমার ওজন যত হবে সেটা তোমাদের এখানে লিখে নিতে হবে। আর এখানে দেখো বোনের ওজন কত দেওয়া আছে 20.25 কিলোগ্রাম দেওয়া আছে, তাহলে তোমার ওজন অবশ্যই কি হবে, বোনের থেকে বেশি হবে। তাহলে এখানে তোমরা বেশি ওজন একটি লিখবে। তাহলে এখানে আমি লিখলাম কত, তাহলে 28.725 লিখলাম, আর তোমরা তোমাদের মতো সংখ্যাটা লিখবে। তাহলে এখানে আমরা কি করব, 28.725 এবং 20.25 এবং 42.719 যদি আমরা যোগ করে নিই, তাহলে আমরা তিনজনের মোট ওজন আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, আমার ওজন 28.725 কিলোগ্রাম, বোনের ওজন 20.25 কিলোগ্রাম, দাদার ওজন 42.719 কিলোগ্রাম। তাহলে এখানে আমরা কি করব, যোগ করব। তাহলে এখানে দেখো দশমিকের পরে 3টি অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 2টি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা একটা শূন্য বসাতে পারি। তাহলে এখানে আমাদের যোগ করলে কত হবে, তাহলে 5 আর 9, তাহলে 5 9 যোগ করলে কত 14, 14 4 হাতে থাকলো 1, 5 2 7 এখানে 1, তাহলে কত হচ্ছে 8 হাতে 1, তাহলে আমাদের কত হবে 9 হবে। আর এখানে 7 আর 2 যোগ করলে কত 9, 9 আর 7 যোগ করলে 6, তাহলে এখানে 6 হবে, হাতে কত থাকলো 1 থাকলো। তাহলে এখানে 8 আর 2 যোগ করলে 10 হাতে 1, তাহলে এখানে আমাদের কত হবে 11, 11 1 হাতে থাকলো 1, তাহলে এখানে দশমিকের সোজা আমরা দশমিক বসাবো। তাহলে 2 2 4 4 4 8 হাতে 1, তাহলে আমাদের 9 হবে। তাহলে কত হবে 91.694, তাহলে আমাদের কি হবে কিলোগ্রাম হবে। তাহলে এখানে আমরা কিলোগ্রাম লিখবো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব আমাদের তিনজনের মোট ওজন কত, তাহলে 91.694 কিলোগ্রাম লিখবো, ঠিক আছে। এরপরে 159 নম্বর পৃষ্ঠায় 1 দাগের অঙ্ক দেখো, রকেয়া ও ইপসিতা একই মাপের দুটি ব্যাগ নিয়ে বাজারে গেছে। রকেয়া 10.925 কিগ্রা চাল, 0.775 কিগ্রা ডাল ও 1 কিগ্রা চিনি কিনেছে। ইপসিতা 8.773 কিগ্রা চাল, 1.125 কিগ্রা ডাল ও 3 কিগ্রা ময়দা কিনেছে। কার ব্যাগ কত বেশি ভারী। তাহলে কার ব্যাগ কত বেশি ভারী, তাহলে এখানে রকেয়া যেসব জিনিস কিনে এনেছে সেগুলো আমরা যোগ করে নেব, আর ইপসিতা যেসব জিনিস কিনে এনেছে সেগুলো আমরা যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা মোট ওজন পেয়ে যাব। তাহলে মোট ওজন দেখেই আমরা বলতে পারবো কার ব্যাগ বেশি ভারী। তাহলে এখানে দেখো তোমাদের কিছুটা অঙ্ক কষে দেওয়া আছে। রকেয়ার ব্যাগে আছে, তাহলে কি আছে, তাহলে কত কিগ্রা চাল আছে 10.925 কিগ্রা চাল আছে, ডাল আছে কত, তাহলে 0.775 কিগ্রা ডাল আছে, আর চিনি আছে কত 1 কিগ্রা। তাহলে এখানে আমরা যোগ করে নেব। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 5 5 10, 10 0 হাতে থাকলো 1, তাহলে 2 আর 7 9 হাতে 1, তাহলে 10, 10 0 হাতে থাকলো 1, আর 9 হাতে 1, তাহলে 10, আর এখানে 7, তাহলে 17, 17 7 হাতে থাকলো 1, তাহলে এখানে দশমিকের সোজা দশমিক বসাবে, আর এখানে 0 0 1 আছে, আর তাহলে আমাদের কত হবে, আর হাতে 1 আছে, তাহলে আমাদের কত হবে 2 হবে, আর এখানে কত আছে 1 আছে, তাহলে এখানে আমরা 1 লিখবো। তাহলে কত হবে, তাহলে 12.700 কিগ্রা হবে। এরপরে দেখো ইপসিতার ব্যাগে আছে কত কত কিগ্রা চাল, 8.773 কিগ্রা চাল, আর ডাল আছে কত 1.125 কিগ্রা, আর ময়দা আছে কত, এখানে শুধু 3 কিগ্রা লেখা ছিল, তাহলে এখানে আমরা কত লিখবো 3 লিখবো। তাহলে দশমিকের আগে লিখবো, ঠিক আছে, তাহলে 3.00 কিগ্রা হবে। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, তাহলে 3 আর 5 আছে, তোমাদের যোগটা কষে দেওয়া যাচ্ছে, তাহলে যোগ করতে কত হয়েছে দেখো 12.901 কিগ্রা হয়েছে। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে 12.700, এখানে 12.901 আছে, তাহলে দশমিকের আগে দেখো আমাদের 12 আছে, তাহলে একই আছে। এবারে দশমিকের পরে দেখো, তাহলে দশমিকের পরে এখানে কি 700 আছে, আর এখানে 901 আছে, তাহলে কোনটি বেশি, 901টা বেশি। তাহলে এখানে কার ব্যাগ বেশি ভারী, ইপসিতার ব্যাগ বেশি ভারী। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব ব্যাগ বেশি ভারী কার ব্যাগ, ইপসিতার।
তাহলে এখানে আমরা কি লিখব, ইপসিতার ব্যাগ বেশি ভারী। এবারে দেখো কত বেশি ভারী, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 12.901 থেকে 12.700 কি করব, বিয়োগ করে নেব। তাহলে এখানে দেখো তোমাদের বিয়োগটি কষে দেওয়া আছে, তাহলে বিয়োগ করতে কত হয়েছে, 0.201 কিগ্রা হয়েছে। তাহলে এটা কার ব্যাগ বেশি ভারী হবে, তাহলে এখানে আমাদের ইপসিতার ব্যাগ বেশি ভারী হবে। তাহলে এখানে আমরা কি লিখব, ইপসিতা লিখব। তাহলে ইপসিতার ব্যাগ তাহলে 0.201 কিগ্রা বেশি ভারী। এরপরে 2 এর দাগের অঙ্ক দেখো, তাহলে 2 এর দাগে কি বলেছে, 6.285 কিলোমিটার লম্বা একটা রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম দিনে কত কিলোমিটার রাস্তা হয়েছে, 1.317 কিলোমিটার রাস্তা হয়েছে। আর দ্বিতীয় দিনে কত হয়েছে, 2.123 কিমি, কিমি মানে যে কিলোমিটার রাস্তা হয়েছে। তাহলে এখানে আমাদের দুদিনে মোট কতটা হয়েছে, তাহলে এখানে আমরা 1.317 এবং 2.123 কিলোমিটার আমরা যোগ করে নিলে আমরা দুদিনে মোট কতটা রাস্তা তৈরি হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো মোট রাস্তা তৈরি করতে হবে কত, 6.285 কিলোমিটার মোট রাস্তা তৈরি করতে হবে। তাহলে কতটা রাস্তা বাকি আছে, তাহলে এখানে আমরা 6.285 থেকে আমরা এই যে যোগ করব, সেই যোগফলটা বিয়োগ করলে তাহলে কতটা বাকি আছে সেটাই পেয়ে যাব। তাহলে সেইটাই কি তৃতীয় দিনে তৈরি করতে হবে। তাহলে আমরা এইভাবেই কি অঙ্কটা কষে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, প্রথম দিনে রাস্তা মেরামত হয়েছে কত, 1.317 কিলোমিটার। দ্বিতীয় দিনে রাস্তা মেরামত হয়েছে কত, 2.123 কিলোমিটার। তাহলে এখানে আমরা যোগ করব, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 7 আর 3 যোগ করলে কত, 10, 10-এর 0 হাতে থাকলো 1, 2 আর 1 যোগ করলে 3 হাতে 1, তাহলে কত হবে 4। আর এখানে 3 আর 1 যোগ করলে কত হয় 4, দশমিকের সাথে দশমিক বসাবো। আর 1 আর 2 যোগ করলে কত 3, তাহলে এখানে 3.440 কি হবে আমাদের কিলোমিটার। তাহলে এখানে আমাদের এটা কদিনে তৈরি হয়েছে, দুদিনে তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে দুদিনে রাস্তা মেরামত হয়েছে কত, 3.440 কিলোমিটার। আর এখানে আমাদের মোট রাস্তা কত, 6.285 কিলোমিটার। তাহলে এখানে আমরা 6.285 থেকে 3.440 কিলোমিটার কি বিয়োগ করে নেব। তাহলে আমরা কি লিখবো, মোট রাস্তাটি লম্বা 6.285 কিলোমিটার, রাস্তা মেরামত হয়েছে কত, 3 দশমিক আছে, তাহলে দশমিকের সাথে দশমিক বসাবো, সামনে 3 লিখবো। তাহলে এখানে কত আছে, দশমিকের পরে 440 কি আছে আমাদের কিলোমিটার আছে। তাহলে এখানে আমরা কিলোমিটার লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5, 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 8 থেকে 4 বিয়োগ, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5, 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর 2 থেকে 4 বিয়োগ যাবে না, তাহলে 6 থেকে 1 ধার নেব, তাহলে কত হবে 12 হবে। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত হবে 8, তাহলে দশমিকের সাথে দশমিক বসাবো। আর এখানে আমাদের দেখো 6 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত 2, তাহলে কত হবে 2.845 কিলোমিটার হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কিলোমিটার লিখবো। তাহলে এখানে উত্তরটি কি লিখবো, অতএব তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে কত, তাহলে 2.845 কিলোমিটার। তাহলে এখানে আমরা কিলোমিটার লিখবো, ঠিক আছে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো। তাহলে এখানে দেখো প্রথম ঝুড়িতে কত আম আছে, 15.825, এবং দ্বিতীয় ঝুড়িতে কত আম আছে, 18.387 কিগ্রা আম আছে। তাহলে মোট কত আম, তাহলে এখানে আমরা এই দুটো সংখ্যা যোগ করে নিলে মোট কত আম নিয়ে বাজারে গিয়েছে সেটা আমরা পেয়ে যাব। আর দিনের শেষে কি দেখলো, মানে আম বিক্রি করার পরে দিনের শেষে কত আম পড়ে আছে, প্রথম ঝুড়িতে 2.178 এবং দ্বিতীয় ঝুড়িতে কত পড়ে আছে, 5.188 পড়ে আছে। তাহলে এখানে আমরা এই দুটো সংখ্যা যোগ করলে আমরা কি পাবো, তাহলে বিক্রি করার পরে কত আম পড়ে আছে সেইটা আমরা পেয়ে যাব। তাহলে সে কত আম বিক্রি করেছে, তাহলে এখানে আমরা এই প্রথমটা যে যোগ করেছিলাম সেই যোগফল থেকে আমরা এই যে দ্বিতীয় যেটা যোগ করব সেই যোগফলটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আম সে বিক্রি করেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, দুটি ঝুড়িতে মোট আম ছিল কত, 15.825 যুক্ত 18.387 কিগ্রা। তাহলে এখানে আমরা সাইডে যোগটা করে নেব। তাহলে কত লিখবো, 15.825
8 2 5 যুক্ত কত লিখবো 18.387। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 7 5 কত 12, 12 2 হাতে থাকলো 1, 8 আর 2 যোগ করলে 10, হাতে 1, তাহলে আমাদের কত হচ্ছে 11, 11 1 হাতে থাকলো 1, 8 3 11 হাতে 1, তাহলে 12, 12 2 হাতে থাকলো 1, দশমিকের সাথে দশমিক বসাবো, 8 5 13 হাতে 1, তাহলে 14, 14 4 হাতে থাকলো 1, 1 1 2 হাতে 1, তাহলে আমাদের কত হবে 3, তাহলে কত হচ্ছে 34.212। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 34.212 কি হবে আমাদের কিগ্রা। তাহলে দুটি জুড়িতে মোট আম ছিল কত 34.212 কিগ্রা, ঠিক আছে। তাহলে আম বিক্রি করার পরে কত আম পড়ে আছে, তাহলে আমরা কি লিখবো, দুটি ঝুড়িতে আম পড়ে আছে, তাহলে কি লিখবো 2.178 যুক্ত 5.188 কিগ্রা আমরা যোগ করব। তাহলে সাইডে আমরা যোগ করে নেব, তাহলে 2.178 5.188 আমরা কি করব যোগ করব। তাই যোগ করলে কত হবে দেখো, তাহলে 8 8 কত 16, 16 6 হাতে থাকলো 1, আর 8 7 কত 15 হাতে 1, তাহলে 16, 16 6 হাতে থাকলো 1, 1 1 2 হাতে 1, তাহলে আমাদের কত হবে 3, দশমিকের সাথে দশমিক বসাবো, আর 2 আর 5 যোগ করলে কত 7, তাহলে কত হচ্ছে 7.366 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 7.366 হবে। তাহলে আমাদের আম বিক্রি করার পরে কত কিগ্রাম পড়ে আছে 7.366 কিগ্রাম পড়ে আছে। তাহলে মোট আম কত ছিল 34.212 ছিল। তাহলে এখানে আমরা 34.212 থেকে 7.366 আমরা বিয়োগ করে নিলে আমরা পেয়ে যাব কত আম বিক্রি করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব সে মোট আম বিক্রি করলো কত, তাহলে এখানে আমরা 34.212 থেকে আমরা কত বিয়োগ করব 7.366 বিয়োগ করব। তাহলে এখানে আমাদের কি হবে কিগ্রা হবে। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 34.212 বিয়োগ কত করব, তাহলে 7.366 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে দেখো আমাদের 2 থেকে 6 বিয়োগ যাবে না, তাহলে এখানে এক ধার নিলে কত 12, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে আমাদের 6 হবে। তাহলে এখানে 1 ছিল নিয়ে নিয়েছি, তাহলে এখানে 0 আছে, তাহলে 2 থেকে এখানে 1 নিলে কত হবে 10 হবে। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে কত 4, তাহলে 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 থেকে 3 বিয়োগ যাবে না, তাহলে 4 থেকে 1 ধার নেব, তাহলে কত হবে এখানে 11 হবে। তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে কত হবে 8 হবে, তাহলে 8 লিখবো। তাহলে দশমিক দিলাম, দশমিকের সাথে দশমিক দিলাম, তাহলে 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে আমাদের 3 আছে, তাহলে 3 থেকে 1 ধার নিলে কত হবে 13, তাহলে 13 থেকে 6 বিয়োগ করলে কত 7 6 13, তাহলে 6 হবে। 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে আমরা 2 লিখবো, কত হবে তাহলে 26.846। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 26.846 কিগ্রা। তাহলে কত আম বিক্রি হয়েছে 26.846 কিগ্রাম বিক্রি হয়েছে। এরপরে দেখো কি বলেছে, ছোট থেকে বড় সাজায়। তাহলে এখানে তোমাদের দশমিক ভগ্নাংশ অর্থাৎ দশমিক এখানে সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। আমি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো কয়ের দাগে কি দিয়েছে 0.235, 0.583, 0.156 আছে। তাহলে এখানে দেখো আমাদের দশমিকের পর এখানে 3 অঙ্ক আছে, দশমিকের পরে এখানে 3 অঙ্ক, দশমিকের পরে এখানে 3 অঙ্ক, আর দশমিকের আগে দেখো আমাদের কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে এখানে আমরা এটা দেখেও আমরা কি করতে পারি, কোনটি ছোট কোনটি বড় আমরা বলতে পারি। তাহলে দশমিক বাদ দিলে দেখো এখানে কত হবে 235, এখানে 156, এখানে 583। তাহলে ছোট থেকে বড় বলেছে, তাহলে ছোট কত হবে 156 হবে, তাহলে এটা আমাদের কত 1 নম্বরে হবে। এবারে কোনটি হবে 235, এটা আমাদের কত নম্বরে 2 নম্বরে হবে, আর এটা আমাদের কত হবে 3 নম্বরে হবে, ঠিক আছে। আমি এখানে তোমাদের কোষে দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 0.235 আছে, তাহলে এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, দশমিক বাদ দিলে কত হবে 235, তাহলে 235 লবে লিখবো, হরে কত লিখবো, তার দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে 3টি শূন্য দেব। এরপরে কত আছে 0.583 আছে, তাহলে এটা আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে 583, আর দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা 1 লিখে 3টি শূন্য দেব। এরপরে কত আছে 0.156 আছে, তাহলে এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে করতে হবে, দশমিক বাদ দিলে কত হবে 156 হবে, আর দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে এখানে আমরা কি লিখবো 3টি শূন্য দেবো, অর্থাৎ 1000 লিখবো। তাহলে এখানে দেখো আমাদের কি হচ্ছে দেখো, তাহলে 1000 ভাগের 235 ভাগ, 1000 ভাগের 583 ভাগ, 1000 ভাগের 156 ভাগ।
তাহলে এখানে 1000 ভাগের 156 ভাগটা এটা ছোট, তাহলে এটা আমাদের 1 নম্বরে হবে। এরপরে কত 235/1000 এটা ছোট, তাহলে এটা আমাদের কত নম্বরে হবে 2 নম্বরে হবে। আর 3 নম্বরে কত হবে 583/1000, তাহলে এটা আমাদের কত হবে 3 নম্বরে হবে। এই ছোট থেকে বড় বলেছে সেই জন্য আমরা ছোটটাকে আগে লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোট কত 156/1000 অর্থাৎ কত 0.156, তাহলে আমরা কি লিখবো 0.156 লিখবো। তাহলে এখানে আমরা লিখেছি কি ছোট থেকে বড় সাজিয়ে পাই, তাহলে এখানে আমরা গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন দেবো না, এখানে আমরা কমা দিয়ে লিখবো। এবারে 2 নম্বরে কত 235/1000, তাহলে আমরা কি লিখবো 0.235 লিখবো। এরপরে আমরা কত লিখবো 583/1000 অর্থাৎ 0.583 লিখবো। আর তোমরা যদি লেস দেন চিহ্নের সাহায্যে লিখতে চাও তাহলে কি লিখবো, তাহলে অতএব তাহলে প্রথমে কি লিখবো 0.156, তাহলে এখানে আমাদের এটা ছোট, তাহলে এই ধারটা কি হবে বড় হবে, তাহলে এখানে আমরা লেস দেন চিহ্ন দেবো। তাহলে লেস দেন কত লিখবো 0.235, লেস দেন কত লিখবো 0.583। এবারে খয়ের দাগে দেখো, তাহলে খয়ের দাগে কত দেওয়া আছে 6.006, 6.606, 6.066 আছে। তাহলে এখানে দেখো দশমিকের আগে 6, দশমিকের আগে 6, দশমিকের আগে 6, তাহলে একই সংখ্যা আছে পূর্ণ সংখ্যা। দশমিকের পরে দেখো 006 অর্থাৎ কত 6, দশমিকের পরে দেখো 606, তাহলে কত 606, আর দশমিকের পরে দেখো 066, তাহলে এখানে কত 66, তাহলে সব থেকে ছোট কত এইটা হবে 6টা। এবারে কত 66, এটা 2 নম্বরে হবে, এটা আমাদের কত নম্বরে হবে 3 নম্বরে হবে। আমরা যদি 1 নম্বরের শর্ট প্রশ্ন থাকে তখন আমরা এইভাবেই দেখে আমরা উত্তরটি লিখে নেব, আর আমাদের 2 নম্বরে থাকলে তখন আমাদের কষে দেখাতে হবে। তাহলে কি লিখবো 6.006, তাহলে এখানে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে করতে হবে, তাহলে দশমিক উঠিয়ে দিলে করতে হবে। তাহলে এখানে দেখো দুটো 6-এর মাঝখানে শূন্য আছে, তার মধ্যে এই শূন্যগুলো লিখতে হবে। তাহলে কি লিখবো 0.60006, আর দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে নিচে কত লিখবো হরে 1 লিখে 3টি শূন্য দেবো। এবারে কত আছে 6.606 আছে, তাহলে এখানে আমরা দশমিক উঠালে করতে হবে, তাহলে 6606 হবে। আর দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে এখানে আমরা কি লিখবো 1 লিখে 3টি শূন্য অর্থাৎ 1000 লিখবো। এবারে কত আছে 6.066 আছে, তাহলে দশমিক বাদ দিলে করতে হবে, তাহলে 6066 হবে। আর দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা 1 লিখে 3টি শূন্য দেবো। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো 1000 ভাগের 6006 ভাগ, 1000 ভাগের 6606 ভাগ, 1000 ভাগের 6066 ভাগ। তাহলে এখানে আমাদের কোনটি ছোট, তাহলে এখানে দেখো 6006 ভাগটি ছোট, তাহলে এটা আমাদের 1 নম্বর। এবারে কত হবে 6066, এই ভাগটা কত 2 নম্বর হবে, এটা আমাদের কত হবে 3 নম্বরে হবে। তাহলে এখানে আমি লেস দেন চিহ্নের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে অতএব আমরা কি লিখবো, তাহলে প্রথমে কত 6006 অর্থাৎ কত 6.006, লেস দেন 2 নম্বরে কত হবে 6000 অর্থাৎ কত 6.066, তাহলে লেস দেন কত হবে 3 নম্বরে কত হবে 6.606 হবে। এরপরে দেখো গয়ের দাগের অঙ্ক, তাহলে এখানে দেখো আমাদের কি আছে, তাহলে 0.005, তাহলে 0.05, 0.5 আছে। তাহলে এখানে দেখো দশমিকের পর এখানে আমাদের 3 অঙ্ক আছে, এখানে 2 অঙ্ক, এখানে আমাদের 1 অঙ্ক আছে, তাহলে এখানে আমাদের অঙ্কটা কষতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিভাবে করবো দেখো, তাহলে 0.005 আছে, তাহলে এখানে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে করতে হবে, তাহলে দশমিক বাদ দিলে কত 5, তাহলে এখানে কি তাহলে সামনে শূন্য, এর আগে কোনো অঙ্ক নেই, তাহলে এখানে এই শূন্যগুলোর দাম নেই, তাহলে এখানে আমরা শুধু কত লিখবো 5 লিখবো লবে। হরে কত লিখবো দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে 3টি শূন্য অর্থাৎ 1000 লিখবো। এরপর কত আছে 0.05 আছে, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে দশমিক বাদ দিলে কত 5 লিখবো। দশমিকের পরে 2টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে 2টি শূন্য অর্থাৎ 100 লিখবো। এবারে কত আছে 0.5 আছে, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 5 আছে 5 লিখবো। দশমিকের পরে 1 অঙ্ক, তাহলে এখানে আমরা 1 লিখে 1টি শূন্য অর্থাৎ 10 লিখবো। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো 1000 ভাগের 5 ভাগ, 100 ভাগের 5 ভাগ, 10 ভাগের 5 ভাগ। তাহলে এখানে আমাদের কি হচ্ছে হরগুলো আলাদা আলাদা হচ্ছে, তাহলে আমাদের হর কি করতে হবে একই করতে হবে। তাহলে আমরা কোথায় যাব, তাহলে যার হর বেশি আমরা সেখানে যাব। তাহলে এখানে আমার 1000 আছে, এটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে এখানে 100 আছে, তাহলে 100কে আমরা 1000-এ নিয়ে যাব। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 1000 হবে, তাহলে 10 দিয়ে গুণ করলে 1000 হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে লবকে 10 দিয়ে আর হরকে 10 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 10 5 50 আর 110 1000। আর এখানে আমাদের কত আছে 5 এর 10 আছে, তাহলে 10কে কত দিয়ে গুণ করলে 1000 হবে,
তাহলে 100 দিয়ে গুণ করলে 1000 হবে, তাহলে 5 গুণিতক 100 আর 10 গুণিতক 100, তাহলে আমাদের কত হবে, তাহলে এখানে আমাদের 500 হবে আর এখানে আমাদের কত হবে 1000, তাহলে 500/1000। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে 1000 ভাগের 5 ভাগ, 1000 ভাগের 50 ভাগ, 1000 ভাগের 500 ভাগ, তাহলে আমাদের কোনটি ছোট, 5 ভাগটি ছোট, তাহলে এইটা কি হবে 1 নম্বর হবে, আর 50 ভাগটা কি হবে 2 নম্বর হবে, আর 500 ভাগটা সব থেকে বড়, তাহলে এটা আমাদের 3 নম্বরে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব তাহলে ছোট কত 5 ভাগ, তাহলে অর্থাৎ কত 0.005, তাহলে লেস দেন আমরা কি লিখব 2 নম্বর 50 ভাগটি, অর্থাৎ কত 0.05, লেস দেন আমরা কি লিখবো 500 ভাগ, অর্থাৎ কত 0.5। ঠিক আছে, এবারে ঘর দাগের অঙ্ক দেখো, আর এটাও তোমরা নাম কোষেও তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে দেখো দশমিকের পরে 0.05, দশমিকের 0.5, দশমিকের পরে 5, তাহলে এখানে দশমিকের পরে 0.5 আছে, আর এখানে দেখো দশমিকের পরে 0.5 আছে, এখানে দশমিকের পরে 5, তাহলে এখানে আমরা যদি 0 বসাই এইভাবে, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে এইটা কি সব থেকে বড়, এটা 3 নম্বরে হবে, এই 5টা কি ছোট, তাহলে এটা 1 নম্বর হবে, এটা 50টা কি 2 নম্বর হবে, এইভাবে তোমরা কষে নিতে পারো। এবারে ঘর দাগের অঙ্ক দেখো, ঘর দাগে কত আছে 18.235, 12.999, 17.985 আছে, তাহলে এখানে দেখো দশমিকের আগে 18, দশমিকের আগে 12, দশমিকের আগে 17, তাহলে এখানে আমরা দশমিকের পরে আমরা আর দেখছি না, তাহলে এখানে দেখো 18, 12, 17, তাহলে সব থেকে ছোট কত 12, তাহলে এটা 1 নম্বরে হবে, তাহলে 17, তাহলে এটা আমাদের কত 2 নম্বর হবে, আর এটা কত হবে আমাদের 18 বড় সব থেকে, তাহলে এটা আমাদের 3 নম্বর হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি অঙ্কটা কষি, তাহলে কত হবে 18.235 সমান কত লিখবো, তার দশমিক বাদ দিলে কত হবে, তাহলে 18235, অর্থাৎ 18,235 বাই কত লিখবো, তাহলে দশমিকের পরে 3টি অঙ্ক আছে, 1 লিখে 3টি শূন্য দেবো। এবারে কত আছে 12.999 আছে, তাহলে আমরা কি লিখবো, তাহলে এখানে দশমিক বাদ দিলে কত 12,999, তাহলে কত হচ্ছে 12,999 বাই কত লিখবো, দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে 1 লিখে 3টি শূন্য দেবো। এবারে কত আছে 17.985 আছে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে 17,985, আর দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে 1 লিখে 3টি শূন্য, তা 1000, তাহলে এখানে দেখো সবগুলোতে নিচে 1000 আছে, তাহলে 1000 ভাগের 18,235 ভাগ, 1000 ভাগের 12,999 ভাগ, 1000 ভাগের 17,985 ভাগ, তাহলে সবথেকে ছোট কত এইটা, তাহলে এটা 1 নম্বরে হবে, তাহলে 18,000 এখানে 17,000, তাহলে এটা 2 নম্বরে হবে, এটা আমাদের কত হবে 3 নম্বরে। দেখো এখানে আমি যেভাবে লিখেছি সেভাবেই হয়েছে, তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব তাহলে 1 নম্বরটা ছোট, তাহলে কত লিখবো, তাহলে 12.999 লেস দেন 2 নম্বরে কত হবে, তাহলে 17.985, আর লেস দেন 3 নম্বরে কত হবে 18.235। এরপরে দেখো, এরপরে আমাদের কত আছে 201.201, 200.001, 202.003, তাহলে এখানে দেখো দশমিকের আগে 202, দশমিকের আগে 200, দশমিকের আগে 201, তাহলে এখানে আমরা তাহলে 200টা ছোট, তাহলে এটা 1 নম্বরে হবে, তাহলে 201টা কি হবে 2 নম্বরে হবে, 202টা কি হবে 3 নম্বরে হবে। ঠিক আছে, তাহলে এখানে অঙ্কটা আমরা যদি কষি তাহলে কি হবে, তাহলে 201.201 সমান কত লিখবো, তাহলে এখানে দশমিক বাদ দিলে কত হবে, তাহলে 201 বাই কত হবে 1000 হবে, দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে 3টি শূন্য দেবো, আর 200.001, তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে এখানে তাহলে 2 বাদ দিলে দশমিক বাদ দিলে কত হবে 2 0, তাহলে 001, আর এখানে আমাদের 4টি শূন্য আছে, তাহলে 1 লিখে 3টি শূন্য দেবো, আর 202.003, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 202.003 বাই কত লিখবো 1000 লিখবো, দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে এখানে দেখো 1000 ভাগের কত হচ্ছে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,01,201, আর এখানে কত হচ্ছে 1000 ভাগের 2,01,000, আর এখানে কত হচ্ছে আর যে 1000 ভাগের 2,02,003, তাহলে এখানে দেখো সবই 2 লক্ষ, তাহলে এখানে শুধু 1 আছে, তাহলে এখানে এটা 1 নম্বরে হবে, তাহলে এখানে দেখো 2 লক্ষ, তাহলে 2003 আছে, এখানে 2,01,201 আছে, তাহলে 1000টা কি হবে ছোট হবে, তাহলে এটা আমাদের কত 2 নম্বরে হবে, এটা আমাদের 3 নম্বরে হবে। দেখো এখানে আমি এইভাবেই সাজিয়েছি, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব তাহলে মাঝখানেরটি ছোট, তাহলে কি লিখবো, তাহলে 200.001 লেস দেন কত লিখবো 2 নম্বরে কত হবে, তাহলে 201.201 লেস দেন কত হবে, তাহলে 202.003। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে
108.003, 106.921, 108.903। তাহলে এখানেও দেখো দশমিকের আগে 108 আছে, দশমিকের আগে 106, দশমিকের আগে 108, তাহলে 106টা কি হবে আমাদের ছোট হবে, তাহলে এটা কি হবে 1 নম্বরে হবে। এরপরে দেখো তাহলে এখানে 108 আছে, এখানেও 108, তাহলে এই দুটো কি একই, তাহলে এখানে আমরা দশমিকের পরের অঙ্কটা দেখবো। তাহলে দশমিকের পরে দেখো, দশমিকের পরে এখানে 0 আছে, দশমিকের পরে এখানে কত 9, তাহলে এটা আমাদের কি হবে ছোট হবে, তাহলে এটা 2 নম্বরে হবে, এটা আমাদের কি হবে 3 নম্বরে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা তাহলে তাহলে আমরা লিখবো কি, তাহলে 108.003 সমান কত লিখবো, তাহলে দশমিক বাদ দিলে কত হবে 108.003 বাই দশমিকের পর 3টি অঙ্ক, তাহলে 1 লিখে 3টি শূন্য দেবো। তাহলে এখানে আমাদের কত হবে 106.921 সমান কত লিখবো, তাহলে 106, তাহলে 921, তাহলে দশমিকের পর 3টি অঙ্ক, তাহলে 1 লিখে 3টি শূন্য দেবো। আর এখানে আমাদের 108.903, তাহলে আমরা এখানে কি লিখবো 108.903 দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে 1 লিখে 3টি শূন্য। তাহলে এখানে নিচে দেখো সবগুলোতে আমাদের হাজার আছে, তাহলে উপরে আমাদের কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 1,08,003। আর এখানে কত হচ্ছে 1,06,921, 1,08,903। তাহলে এখানে দেখো 1,08,000, এখানে 1,08,000, এখানে 1,06,000, তাহলে এটা আমাদের কি ছোট, এটা তাহলে আমাদের 1 নম্বরে হবে। এরপরে দেখো তাহলে এখানে কত আছে 1,08,003 আছে, এখানে 1,08,903 আছে, তাহলে এখানে দেখো 8,000, এখানেও 8,000, তাহলে এখানে 3 আছে, এখানে 903, তাহলে 3টা ছোট, তাহলে এটা 2 নম্বরে হবে, এটা আমাদের 3 নম্বরে হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব 1 নম্বরে কোনটা এইটা, অর্থাৎ কত লিখবো, তাহলে 106.921 লেস দেন, তাহলে 2 নম্বরে এইটা, তাহলে কত লিখবো 108.003 লেস দেন 3 নম্বরে কত লিখবো, তাহলে 108.903। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।